আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় নিয়ে। যে উপায়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো: 1. বিরতি নিয়ে রিভিশন। 2. ফাইনম্যান পদ্ধতি। 3. পোমোডোরো পদ্ধতি। 4 নম্বর প্রয়োজন পর্যাপ্ত ঘুম। 5 এবং সর্বশেষ উপায়টি হচ্ছে নেমোনিক পদ্ধতি। প্রতিটি পদ্ধতি পড়া মনে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি উপায় দেখে নিন। এতে করে আপনার পড়া মনে রাখার দক্ষতাকে আরও বহু গুণ বাড়িয়ে দেবে। তো চলুন আমরা সময় নষ্ট না করে প্রত্যেকটি উপায় এক এক করে দেখে আসি। আলোচনার শুরুতেই জেনে নেব 1 নাম্বার উপায়, বিরতি নিয়ে রিভিশন। জার্মান মনোবিদ হারমান এবিনঘসের মতে যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর সেটির মাত্র 44% আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে অনেক দিন। শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আমাদের উচিত কোনো একটি পড়া শেখার পরে একটি নির্দিষ্ট সময় নিয়ে তা পুনরায় রিভিশন দেয়া। এতে করে যে কোনো পড়াই আমাদের দীর্ঘদিন ধরে মনে থাকবে। এখন আমরা আলোচনা করব 2 নম্বর উপায়টি নিয়ে। 2 নম্বর উপায়টি হচ্ছে ফাইনম্যান পদ্ধতি। চলুন ফাইনম্যান পদ্ধতি কি এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকে ফাইনম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়, করতে হয় আলোচনাও, যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। অর্থাৎ ফাইনম্যান পদ্ধতির মূল কথাই হচ্ছে সহজভাবে কোনো বিষয় অন্যকে বোঝানোর দক্ষতা। আমরা যখন কোনো বিষয় শেখার পরে অন্যকে বোঝাতে যাব, প্রথমেই আমাদেরকে সেই বিষয়টি আয়ত্ত করতে হবে এবং তারপর অন্য কাউকে সেই বিষয়টি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বোঝাতে হবে। এতে করে সেই বিষয়টি আমাদের বারবার প্র্যাকটিস হবে এবং এই বিষয়টি আমাদের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকবে। এজন্য আমরা একটা কাজ করতে পারি, সে কাজটা হলো আমাদের তুলনায় যে ছাত্রছাত্রীগুলো দুর্বল আছে তাদেরকে আমরা এই ফাইনম্যান পদ্ধতি প্রয়োগের সবচেয়ে সহজ উপায় হলো টিউশন। এবং এর পাশাপাশি আরও একটি সহজ উপায় হচ্ছে আমাদের তুলনায় আমাদের যেসব ক্লাসমেট পড়াশোনায় অনেক দুর্বল তাদেরকে সেই পড়াশোনাগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা। এতে করে আমাদের ফাইনম্যান পদ্ধতিটি আয়ত্তে আসবে। এবারে আমরা দেখব 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিটি হলো পোমোডোরো পদ্ধতি। পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা, যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও কমে যায়। এ সমস্যা থেকে মুক্তি পেতে পোমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত ব্যবস্থাপনার একটি কৌশল। 1980 সালের শেষের দিকে ফ্রান্সিস্কো নামের এক উদ্যোক্তা এই পদ্ধতি আবিষ্কার করেন। ইতালীয় শব্দ পোমোডোরো অর্থ টমেটো সস। ফ্রান্সিস্কোর টমেটোর আকারের টেবিল ঘড়ি থেকেই মূলত এর নামকরণ। এই পদ্ধতিতে একজন মানুষ মোট 25 মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে 5 মিনিটের বিরতি নেবেন। এই 25 মিনিট নিজেকে অন্য সব কিছু থেকে দূরে রাখতে হবে আর বিরতির 5 মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য।
এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত। 3 নম্বরে প্রোমোডোর এই পদ্ধতি থেকে আমরা বুঝতে পারলাম আমরা যখন পড়াশোনায় মনোনিবেশ করব ওই সময় আমরা কোনো ধরনের ফেসবুকিং, ইউটিউবিং এই ধরনের কাজগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং আমরা যখন যে কোনো বিষয় অধ্যয়ন করব তখন আমরা 25 মিনিটের জন্য প্রত্যেকটি পড়াকে ভাগ করে করে নেব এবং এই 25 মিনিট যখন শেষ হয়ে যাবে 25 মিনিট শেষ হওয়ার পরে আমরা 5 মিনিটের জন্য একটা বিরতি নেব বা একটা ব্রেক নেব এবং এই 5 মিনিট আমরা বিশ্রাম নিতে পারি অথবা অন্য যে কোনো একটি কাজ করতে পারি। এতে করে আমাদের একটি নির্দিষ্ট কাজের প্রতি মনোযোগ আসবে এবং কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনা হবে। এই পদ্ধতিটি 1980 সালের শেষের দিকে ফ্রান্সকো নামের এক ব্যক্তি আবিষ্কার করেন। আমরা যদি আমাদের নিত্যদিনের পড়াশোনায় এই পোমোডোর পদ্ধতিটি অনুসরণ করি তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে অনেক কার্যকর এবং আমাদের এই পড়াশোনাগুলো অনেক লম্বা সময় ধরে মনে থাকবে। আশা করি পোমোডোর পদ্ধতি সম্পর্কে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এক এক করে 3টি উপায় দেখে আসলাম। এবারে আমরা দেখব 4 নম্বর উপায়। এটি হচ্ছে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তার কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায় পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যারা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত অনেক সময় দেখা যায় তাদের পরীক্ষা খারাপ হয়। এই গবেষণা থেকে নিশ্চয়ই এর কারণ বোঝা যায়। 4 নম্বর এই উপায়টির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন বোঝাতে চেয়েছেন পড়াশোনা মনে রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা অনেক রাত জেগে পড়াশোনা করেন এবং সকালে যখন পরীক্ষা দিতে যান তখন তাদের এই ঘুমের প্রভাবটার কারণে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তাদের পরীক্ষা কিন্তু খারাপ হয়। এজন্য আমাদের সকলেরই উচিত পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং এই পড়াশোনা মনে রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে আমি 1 থেকে 4টি উপায় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সকলেই এই 4টি উপায় বুঝতে পেরেছেন। এবারে আমরা আলোচনা করব সর্বশেষ যে উপায়টি রয়েছে তা হলো 5 নম্বরে নেমোনিক পদ্ধতি। নেমোনিক পদ্ধতি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রয়েছে। এই বিষয়টি হলো আপনারা যারা এখন পর্যন্ত রাকিব একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেন। এতে করে রাকিব একাডেমিতে প্রকাশিত প্রত্যেকটি ভিডিও আপনারা সকলের আগেই দেখতে পাবেন। তো যাই হোক, চলুন এখন আমরা এই নেমোনিক পদ্ধতি সম্পর্কে জেনে আসি। নেমোনিক পদ্ধতি অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর। শিক্ষার্থী বন্ধুরা, এই 5 নম্বরের এই নেমোনিক পদ্ধতি প্রয়োগ করে আমরা অনেক কঠিন তথ্যগুলোকে অনায়াসে মুখস্থ রাখতে পারব, যার ফলশ্রুতিতে পড়াশোনা মনে রাখা অনেক সহজ হবে। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।